বিফলে ছড়িয়ে যাবে কি হে হৃদয় আমার, বিফলে ছড়িয়ে আছি না তো দিবানিশি আশা মাত্র নিরসিয়ে আছি না তো দিবানিশি আশা तो प्याद न जगो लोक कल्याण मार्गम त्रैलोके प्या प्रतिमा महिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं व्रतवरवपु सीतया योगिरामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धकामीस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्ण स्मृतानिम् जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरु माता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सबार चरणर मागे अधम। श्री भगवाনের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। গিরিশ ঘোষের শ্রী রামকৃষ্ণ সম্পর্কে যে প্রথম ইমপ্রেশন সেটা দিয়ে আমরা শেষ করেছিলাম। প্রতিকার বলছিলেন খাইলে বৃহৎ মাছ শীঘ্র কেবা তুলে, গায়ে আছে বহু বল দিন ভোর খেলে, বীর ভক্ত শ্রী গিরিশ চুনোপুটি নয়, প্রথম দর্শনে এই তপ পরিচয়। এত গল্প করছেন কেন আপনারা? এত গল্প করছেন কেন? তাহলে আপনারা বলেন, আমি থামি। আমি তো বলবোই। বলছেন যে যখন মাছ ধরতে যাওয়া হয়, যারা আপনারা মাছ ধরেছেন তারা জানেন, যখন মাছ খুব বড় হয় সে খেলিয়ে খেলিয়ে বেড়ায় এপার থেকে ওপার, আর যিনি খুব ভালো মাছ ধরতে পারেন তিনি সুতো ছাড়তে থাকেন। কত সুতো নেবে মাথা নেবার পর একটা সময় সে ক্লান্ত হয়ে যাবে, তখন তাকে টেনে তিনি ঠিক তুলে নেবেন। শ্রীরামকৃষ্ণের স্টাইল অফ টিচিংটা তাই। যত বড় বড় ভক্তরা এসেছেন, যে যত শক্তিশালী তাকে তিনি তত খেলবার সুযোগ দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দের কথাই ভেবে দেখুন, অমন খেলবার অমন অপমান বোধ জগৎ সংসারে শ্রীরামকৃষ্ণ সন্তানদের মধ্যে কেউ করে, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব সবসময় তাকে খেলবার সুযোগ দিয়েছে। কখনো ডাঙস মেলে দিয়েছেন। এই ঘর সাক্ষী আছে, রথযাত্রার দিন ঠাকুর এসেছেন, সব ভক্তরা এসেছেন, নরেন্দ্রনাথকে রথ টানার করে গান গাইতে বলা হলো। নরেন বললে না না, এখানে কিছু নেই, বাজনা নেই, ওই নেই। প্রথম বললেন যে গান গা, বলছে না আজকে সময় হচ্ছে না। ঠাকুর একবারে খুব একবারে তীক্ষ্ণ ভাবে তার সেই গ্রাম্য ভাষায় তিনি তাকে গালাগাল দিতে থাকলেন, কথামৃত পরিচয়। স্বামীজি বলছেন, নরেন বলছেন যে দুটি বাজনা এসব নেই, বলছে আমাদের বাবা এরকম, আপনারা বলরামের ব্যবস্থা, আপনি নাচো, আপনি খাও, আপনি সদাউমা করো, তার সব এরকম ব্যবস্থা। কিন্তু যখন গান শুরু হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা গান হলো, শেষ গান কখনো কি রঙ্গে ঠাকুমা শ্যামা সুধা তরঙ্গিনী। সেই গান যখন হচ্ছে, ওই যেখানটা এখন ঠাকুর ঘর, ওইখানে শ্রীরামকৃষ্ণদেব বসেছেন, সাদা বিছানা পাতিয়ে দেওয়া আছে। শ্রীরামকৃষ্ণ গভীর ভাব সমাধিতে মগ্ন, ভট্টনাথে তিনি সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছেন। তাকে দেখে মনে যে সমস্ত চোখ দিয়ে মুখ দিয়ে আনন্দ যেন ঠিকরে পড়েছে, কোনোভাবে আনন্দকে যেন আটকে রাখা যাচ্ছে না। যখন গাইছেন না, কবু কবনের কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী,
এই অংশটি গাওয়া হচ্ছে আর সবাই ভক্তরা ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন, ভক্তরা ঘিরে 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 আছে। নরেন ভগবান মানে না, অ্যাকসেপ্টেড। নরেন ভগবান মেনেছেন, অ্যাকসেপ্টেড। সব অবস্থাতে তিনি সুযোগ দিয়েছেন। এটা শুধু তার ক্ষেত্রে নয়, আপনাদের আমাদের সকলের ক্ষেত্রে তিনি খেলবার আমাদের সুযোগ দিয়েছেন। কিন্তু আলটিমেটলি তিনি আমাদের যে একবারে তার হাতের মুঠোর মধ্যে নিয়ে ফেলবে, এটাও কতখানি সত্য। বলছেন বীর ভক্ত গিরির সাথে চুনোপুটি নয়, সে বড় মাছ, তাই তাকে খেলবার সুযোগ দিয়েছেন। এবার আজকে আরেকজনের গল্প। এই অধ্যায়টা সব বীর ভক্তদের গল্প, যদিও অধ্যায়ের নাম বলরামের প্রভু দর্শনের ভ্রমণ, কিন্তু একে একে এক একজনের গল্প বলা হচ্ছে। এবারের যে গল্প তার নাম বিশ্বনাথ উপাধ্যায়। পুথিকার লিখছেন, এখানে বেদজ্ঞ বিশ্বনাথ উপাধ্যায় মাঝে মাঝে দক্ষিণ শহরে আসে যায়। শ্রীপ্রভুর মোহন মূরতি দর্শনে জ্ঞান গর্ভ সুধা ভরা বচন শ্রবণে কদিক ভুলেছ মন অধিকাংশ বাকি কাজিত প্রভু পদে নাহি মাখামাখি কেমন খেলিয়ে তার সঙ্গে নারায়ণ করিলেন অধিকাংশ আকর্ষণ মন ঘুচে সমনের ভয় শুনিলে ভারতী ভবব্যাধি মহৌষধি লীলা গুণগীতি। এবারে যার গল্প বলছেন তিনি হলেন কাপ্তেন উপাধ্যায়। তিনি মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যান। শ্রীরামকৃষ্ণকে দেখে তার ভালো লাগে। শ্রীরামকৃষ্ণকে এত সুন্দর দেখতে ছিল, আমরা ছবি দেখেই একবারে মোহিত হয়ে যাচ্ছি, এখনকার ছেলেদের ভাষায় ফিদা হয়ে যাচ্ছি। আর তখনকার দিনে যারা সামনাসামনি দেখেছেন তাদের তো ফিদা হওয়াটা খুব স্বাভাবিক। অমন সুন্দর দেখতে, 6 ফুট 5 ফুট 9 ইঞ্চি লম্বা, টকটকে তার গায়ের রং, একেবারে আমার মতো এতটুকু পেয়েছে না, একদম সুন্দর, একবারে নির্বেদ চেহারা, একবারে টিকালো নাক, ছোট কপাল, চোখ সেই প্রেমী ঢলো ঢলো টানা টানা চোখ, চোখ যেখানে শেষ হয়েছে সেখানে কান, মরালির মতো গলা, একবারে টুকটুকে লাল ঠোঁট, ঘাড় ঘোরান, এপাশ ওপাশ তাকান, তখন দেখে আর সেই আঁখি ফিরে যেতে চায় না। তারপরে বলছেন যে তার লম্বা লম্বা হাত, চওড়া বুক, লম্বা পা, পায়ের পাতাগুলি এত বড় বড় যে দেখলেই মনে হয় প্রণাম করি, কিন্তু সেটা পদ্ম ফুলের পাতার মতো নরম, এত নরম। তাকে দেখেছেন, শুধু তাই না, তার জ্ঞান গর্ভ সুধা ভরা বচন শ্রবণ। ইনি বেদান্তি ছিলেন, চর্চা করতেন, শাস্ত্রাদি চর্চা করতেন। তাই শুধু রূপ দিয়েই মোহিত হন না, তিনি শ্রীরামকৃষ্ণের শব্দ ব্রহ্মেতে মোহিত হয়েছিলেন। কিন্তু যতই হোক তিনি কিছুতেই যেন শ্রীরামকৃষ্ণকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারছিলেন না। বলছিলেন ঘুচে সমনের ভয়ে শুনিলে ভারতী ভবব্যাধি মহৌষধি লীলা গুণগীতি। বলছেন তার শ্রীরামকৃষ্ণ কেমন ভাবে তার আপন করে নিলেন, এই গল্প যদি শুনি তাহলে কি হয়? ঘুচে সমনের ভয়, সমনের ভয় ঘুচে যায়। সমন কেন? সমন মানে প্রতি মুহূর্তে জীবনে যে মৃত্যু আমাদের আসে, আমরা রোজ একবারে ফাইনালি একদিন মরি, একটা সময় ফাইনালি মরি, কিন্তু রোজ একটু একটু করে মরি। এ আঘাত দিচ্ছে, সে আঘাত দিচ্ছে, ও আঘাত দিচ্ছে, আমরা একটু করে মরি। এই মরার হাত থেকে জেগে ওঠার গল্প। জীবনকে আমাদের তুচ্ছ মনে হয়, আমরা যেন উচ্চ আদর্শ, উচ্চ ভাবের জন্য যেন একটা উচ্চ জীবন যাপনের শক্তি ও সন্ধান পাই। তাই বলছে তাতে কি যায়? ভবব্যাধি। ভবব্যাধি আর কিছু না, মৃত্যু আসবে। সে একটা গল্প আছে না, একটি লোক তিনি দেখলেন তার চাকরটি খুব সুন্দর পোশাক আশাক পরে এসেছে। বললেন, হ্যাঁ রে বেটা, তুই এত সাজগোজ করেছিস, কি ব্যাপার? বলছে, জানেন না, মারা যাওয়ার পর এখন আমি যমরাজের অ্যাসিস্ট্যান্ট। তো বলছে, কি করতে এসেছিস? বলছে, সামনে পুকুরটা, যে লোকটা পুকুরে স্নান করছে, এক্ষুনি ডুবে মরবো, ওকে নিয়ে যাবো। তারপরে তুই তো বেটা আমার অনেক নেমক খেলি, নেমক খারাপই করিস না, সময় মতো আমাকে খবর দিবি কখন আমায় যেতে হবে, আমার কিছু কাজ বাকি আছে, সেগুলো করে দেবো, একটু আগে অ্যাডভান্স নোটিশ দিস। হ্যাঁ দেবো কর্তা। তারপরে গিন্নি যত বলে, ও এটা কাজ করে, বলে সময় আছে, সময় আছে, গিন্নিকে হাত তুলে তিনি বলে। অবশেষে একদিন রাত্রিরে সেই যমরাজের যে অ্যাসিস্ট্যান্ট সে এসে আসে। বলছে, বেটা নেমো খারাপ, লজ্জা করে না? তোকে যে বললাম আগে আগে যেন। বলছে, হ্যাঁ কর্তা জানিয়েছি। তো কখন জানালি? ওই যে কালো চুল সাদা হলো, উঁচু কান নিচু হলো, দাঁতগুলো নড়নড় করে পড়ে গেল, চোখের ছানি পড়তে থাকলো, আর আগের মতো গন্ধ পান না, খাবার দাবার রান্না হচ্ছে গন্ধগুলো আপনি পান না, হাত পা চলে না, হাঁটু চলছে না, এত নোটিশ দিল, আপনি সব ইগনোর করলেন। সেই কারণেই তো আপনার এখন মৃত্যু এসে গেছে, এখন তো চুলের মুঠি ধরে আপনাকে নিয়ে যেতে হবে।
এই ভবব্যাধি, এটা আমাদের ব্যাধি। মহৌষধি লীলা গুণগীতি, জীবন যাপন, আমরা প্রতিদিন মৃত্যু ভয় ভীত হয়ে পড়ি। আমরা নিজেদের মৃত্যু ভয়কে ঢাকার চেষ্টা করি, কালো চুল বারবেনি লাগিয়ে রঙিন করে রাখি, পড়ে যাওয়া দাঁতে ফলস টুথ লাগিয়ে মুখের শেপ এক্সাক্ট করে রাখি, কানের সেই বোতামের মতো সব আজকাল হিয়ার এড লাগিয়ে কানকে সচল করে রাখি, কিন্তু সব সময় একটা ভয়ের মধ্যে থাকি যে দিন শেষ হয়ে গেল। বলছেন ভগবানের চিন্তা করলে আমাদের এই যে ভবব্যাধি এটা দূর হয়ে যায়, আমাদের মন অনেক উঁচু হয়, আমরা তখন এই সমস্ত সাধারণ যে নোটিশ সেগুলোকে ইগনোর করতে শিখি, বুক ফুলিয়ে দাঁড়াতে থাকি, আর ওপারে যাওয়ার করি একটু 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 করে সংগ্রহ করতে থাকি। পুথিকার লিখছেন, মাসবৃত্তি খাইতে মাখিতে নাই আটে, কাঠের আলোতে কাল উপাধ্যায় কাটে, বিষম বিপদ দেহ পড়ে একবারে, কি কারণ কি বিপদ শুনো সমাচার, ব্যবসার যত কাঠ রহে গঙ্গা কুলে, ভারী ভারী দামি সব ভেসে যায় জলে, একবার দুইবার নহে বারবার, নহে বারে বারে, ব্যবসার লোকসান বহু টাকা পড়ে, উড়াতে শপথি নাই সামান্য বেতন, ডরে না পাঠায় বার্তার প্রতি সদন, সশঙ্কিত চিতে চুপে চুপে কাটে কাল, হেন কালে গোয়েন্দায় তুলিল জঞ্জাল, গোপনে খবর দিল নৃপতির কাছে, লুকাইয়া বিশ্বনাথ বহু কাঠ বেছে, তত্ত্ব পেয়ে গরজিয়ে উঠে মহারাজে, হুজুরে হাজির জন্য পত্র দিল ভেজে, বেশ করিবার তরে নিকাশ, পত্র পেয়ে বিশ্বনাথ পায় বড় ত্রাস, বহু টাকা লোকসান জানে উপাধ্যায়, কি করিবে কি হইবে ভাবিছে উপায়, নেপালের অধিপতি আপনি স্বাধীন, স্বেচ্ছায় সকল কর্ম আজ্ঞাই আইন, কাষ্ট নষ্টের উষ্ট হয়ে দণ্ড আজ্ঞা দিবে, জানো বাছা এক ঠাই সকলে গাড়িবে, বিপদে ভরসা প্রভু বুঝে শরদ্ধার, স্মরণ করিতে থাকে তাকে তারে বারবার, বিপদ ভঞ্জন প্রভু দুর্বলের আশা, স্মরণে দিলেন মনে নিস্তার ভরসা, প্রভুর গোচরে উপনীত শূন্য মন, ময়ার দেখিয়া প্রভু বুঝিলা কারণ, আদ্যপান্ত নিবেদন করে উপাধ্যায়, অভয় প্রদানে প্রভু দিলেন বিদায়, প্রভুর আশ্বাস বাক্য মহাবলে ভরা, ফলের ভিতরে মিলে অকুলে কিনারা, তোর রূপে খেলে বাক্য জলধি মাঝারে, তখনই তরায় তুলে কে ডুবায় আর, প্রভুর অভয় পদে করিয়া নির্ভর, উপাধ্যায় করে যাত্রা নেপাল নগর, হুজুরে হাজির হয়ে দরবারে কয়, আদ্যপান্ত সঠিক বৃত্তান্ত সমুদয়। পুথিকার বলছেন কাপ্তেন উপাধ্যায় কাঠের গোলা ছিল বেলুড়ে, এখন যেটা আমাদের বেলুড় মঠ থেকে যে ঘাটটা দক্ষিণেশ্বর বা অপর পাড়ের দিকে যাচ্ছে, সেইখানে কাপ্তেন উপাধ্যায় কাঠগোলা ছিল, সেইটা হচ্ছে কাপ্তেন উপাধ্যায় কাঠগোলা। বলা হয় শ্রীরামকৃষ্ণদেব বেলুড় মঠে এসেছিলেন স্থূল শরীরে, মা তো দেখছিলেন সূক্ষ্ম শরীরে কিন্তু স্থূল শরীরে। আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন, এখন আর তো দেখার উপায় নেই, আরো গঙ্গা এক্সটেন্ডেড হচ্ছে, পার এক্সটেন্ডেড হয়ে যাচ্ছে। আগে দেখা গেলে বোঝা যেত, পুরোনো ছবি যদি দেখেন, শ্রী শ্রী মায়ের যেখানটা মন্দির তৈরি হচ্ছে সেই জায়গাটা খানিকটা ওভাল শেপের, এবং সেটা গঙ্গার দিকে নেমে গেছে। মায়ের মন্দিরের দুপাশে দুটো বড় বড় গাছ আছে, সেই গাছগুলো তখনও ছিল, এখনো আছে। নৌকা করে এসে সবাই ওইখানে ভিড়ত এবং ওই গাছেতে দড়ি বেঁধে নৌকাটাকে আটকাত। বলা হয় শ্রীরামকৃষ্ণ দেব মায়ের যেখানে মন্দির, এখন বর্তমান মন্দির, ওইখানের যে গাছটি আছে, সেই দুটি গাছের মধ্যে কোনো একটি গাছে তার নৌকার দড়ি বাঁধা হয়েছিল, এবং তিনি ওই পথে হেঁটে 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 ওই পথে ওই কাঠগোলার ঘাট, এখনো ঘাটটার নাম কাঠগোলারই ঘাট, সেই কাঠগোলার ঘাটে কাপ্তেন উপাধ্যায় ঘাটে গিয়েছে। কাঠগোলার ঘাট একবারে গঙ্গার ধারে, জলের তরে অনেক সময় গঙ্গার তীরে যে সমস্ত কাঠ বেঁধে রাখা ছিল সেগুলো ভেসে গিয়েছিল। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, অসতর্কতা নয়, গঙ্গার ইচ্ছে তিনি ভাসিয়ে নিয়ে চলে গেছে। এর মধ্যে কাপ্তেন উপাধ্যায়ের কোনো কথা ছিল না। খুব সামান্য বেতন পেতেন প্রথম প্রথম, যখন তাতে খাওয়াও তার ভালো করে জুটতো না,
কিন্তু তারই মধ্যে সে যখনই এরকম ক্ষতি হয়েছে নিজের বেতন থেকে খেয়ে না খেয়ে সেটি পূরণ করেছে। কিন্তু এতবার দুর্ঘটনা হয়েছে, বহু কার্ড বেরিয়ে গেছে, কিন্তু সেগুলোকে খাতায় কলমে সেখানে উক্তান দেওয়া সম্ভব হয়নি। গোয়েন্দাদের ভারী সুন্দর কথা বলছেন, গোয়েন্দা হেনকালে গোয়েন্দারা তুলিল জঞ্জাল তুলল, যে হ্যাঁ এ সমস্ত কার্ড বিক্রি করে দিয়েছে আর জানাচ্ছে এই কার্ড ভেসে গেছে। এখন নেপাল রাজা তিনি স্বাধীন, তার তিনি যেরকম নিজে ভাবেন সেরকম ভাবেন, তিনি আইন, তিনি সমস্ত কিছু। সে নেপাল রাজা তিনি তাকে ডেকে পাঠিয়েছেন, কাপ্তেন উপাধ্যায়কে ডেকে পাঠিয়েছেন। কাপ্তেন উপাধ্যায় ঠক ঠক করে কাঁপছেন, কারণ তিনি জানেন নেপাল রাজা তার কোনো কথা শুনবেন না। শ্রীরামকৃষ্ণের কথা তার সেই সময় মনে পড়ল। ঠাকুরের কাছে এলেন, ঠাকুর তাকে অভয় দিলেন। এটা নিয়ে বলার কথা আছে, আমরা বলবো। বলছেন, বিপদে পড়িয়া ভরসা প্রভু বুঝি সারোদ্ধার স্মরণ করিতে থাকে তাঁরে বারবার। বিপদ ভঞ্জন প্রভু দুর্বলের আশা, স্মরণে দিলেন মনে নিস্তার ভরসা। প্রভুর গোচরে উপনীত ক্ষুণ্ণ মন, বয়ান দেখিয়া প্রভু বুঝিলা কারণ। আদ্যপান্ত নিবেদন করে উপাধ্যায়, অভয় প্রদানে প্রভু দিলেন বিদায়। ঠাকুরের কাছে এলেন তিনি, তার সেই ক্ষুণ্ণ মন দেখা মাত্র ঠাকুর বুঝতে পারছেন। এমনিও আপনারাও দেখবেন, এই অবজারভেশন পাওয়ার আপনাদেরও আছে। কারোর মন খুব আনন্দে ভরে আছে, তার চেহারা একরকম হয়, তার মন খুব মরস আছে, তার চেহারা আরেক রকম। এটা আপনারা দেখতেও বুঝতে পারেন। তা সেই বলছেন যে তাকে দেখে এই ঠাকুরের মনে হচ্ছিল খুব ক্ষুণ্ণ মনে আছে। তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে, তখন তিনি আদ্যপান্ত সব ঘটনা বললেন, কিন্তু কোনো কিছু গোপন না করে সবকিছু বললেন। এটা লক্ষ্য রাখবেন। ঠাকুর তাকে অভয় দিলেন, তিনি গেলেন নেপাল রাজার দপ্তরে, রাজার সামনে গিয়ে যা যা ঘটনা হয়েছিল আদ্যপান্ত বললেন, কোনো কিছু গোপন না করে। সঙ্গে সঙ্গে সেইটি ক্ষমা হয়ে গেল। এবং তা বলছেন, মুজিরে হয়ে দরবারেতে কয়, আদ্যপান্ত সঠিক বৃত্তান্ত সমুদয়। তিনি দরবারে এসে আদ্যপান্ত সঠিক বললেন। তাতে কি হলো, তার ওই যে ভুল যে কষ্ট সেটা কেটে গেল। এর অর্থ এই নয় যে শ্রীরামকৃষ্ণ হাত তুলে তাকিয়ে দিলেন, তা নয়। আমাদের সমস্যা কোনখানে জানেন তো, অপরাধ আমরা করে ফেলি। কালো আর আলো নিয়ে জগৎ। খাঁটি সোনায় যে মায়েরা যে সোনার অলংকার করে, এটা কিন্তু সোনাটা খাঁটি নয়, এর মধ্যে একটা দস্তা মেশানো আছে। খাঁটি সোনা খুব তপতপে, তাতে দস্তা বা পান না মেশালে শক্ত হয় না। আর শক্ত না হলে যে ফুল লতা পাতা সব নানা রকম আপনাদের আংটিতে সব আই লাভ ইউ কথা টথা লেখাতে এগুলো কিচ্ছু ফোটানো যায় না, একটু দস্তা দিতে হয়। জীবন আলো আর কালো এই দুই নিয়ে জীবন। কিন্তু কেউ যদি ভুল করে থাকে, ভুলকে স্বীকার করার মতো সৎ সাহস যদি মানুষের থাকে, তবেই ক্ষমা হয়। আমরা যদি ভগবানের সঙ্গে পাটোয়ারি করতে থাকি, জীবনের সব ক্ষেত্রে যদি পাটোয়ারি করতে থাকি, তাহলে সব ক্ষেত্রে হয় না। সংসারে চলতে গেলে কিছুটা পাটোয়ারি বুদ্ধি রাখতে হয়, না হলে মানুষ একবারে পিষে মেরে দিয়ে চলে যাবে। কিন্তু দেখবেন এই যে অলংকার যখন তৈরি করছেন, আপনারা সোনাতে খানিকটা দস্তা মেশান, না হলে অলংকার তৈরি হয়। কিন্তু যখন বিক্রি করতে যান, ওই যতটা দস্তা মিশিয়েছেন, যতটা পান মিশিয়েছেন, ওইটা বাদ দিয়ে যতটুকু সোনা খাঁটি তারই কিন্তু দাম আপনি পাবেন। এখন আপনি ব্রোঞ্জের চুড়ি আগেকার মায়েরা পরতেন, শুরুর দিকে সোনারই মনে হতো, পরের দিকে যে কি মনে হতো তার ঠিক নেই। যত দস্তা মেশাবেন তত আসল জিনিসটা হারিয়ে যাবে। ঠিক জীবনে কতটা খাদ মেশাবেন এই দায়িত্বটা আপনার। কিন্তু খাদ মেশালেও যদি স্বীকৃতিটা একবারে ডিক্লারেশনটা ঠিক হয়, তাহলে ভগবান তাকে ক্ষমা করেন, মানুষও তাকে ক্ষমা করেন। ভগবান তো তাকে ক্ষমা করেন, মানুষও তাকে ক্ষমা করেন। শ্রীরামকৃষ্ণ যে অভয় দিলেন, কি অভয় দিলেন? তার যে ঘটনা সেটা আদ্যপান্ত সত্য ঘটনা, সেটা বলার জন্য সাহস দিলেন। এই সাহসটাই আমাদের ভাবনা। এই সাহসটা না হওয়ার ফলে দেখুন অনেকে আমাদের বলে, আমি তো সত্য পথেই আছি, কিন্তু তবু কষ্টের অন্ত নেই। খুব ভালো করে অন্য কারোর দরকার নেই, নিজে নিজে খানিকটা নিজেকে দেখুন যে সত্যি সত্যি আপনি সত্য পথে আছেন কিনা। দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগ এই বর্ণনা করতে গিয়ে ভগবান বলছেন, প্রথমে দৈবিক গুণের কথা বলছেন, তারপরে আসরিক গুণের কথা বলছেন। দৈবিক গুণের কথা বলতে গিয়ে তিনি বলছেন, যারা এই দৈবিক গুণগুলোকে অনুসরণ করে তারা দেবতা হয়, আর যারা আসরিক গুণকে অবলম্বন করে তারা আসরি অসুর হয়।
যারা দই বিগুনকে করে না, অনুবর্তন করে না, তাদেরকে আমি নরকে নিক্ষেপ করে দিই। নরক বলতে আমাদের ধারণা একটা বিরাট বড় কড়া, সেখানে খুব গরম তেল ফুটছে, তাতে বেগুন ভাজার মতো করে আমাদের ভাজা হবে। তা কিন্তু নয়। আচার্য শঙ্কর বলছেন যে নরক বলতে আলাদা কোনো জায়গা নেই। নরক হচ্ছে আমাদের মনের ভেতর। আমরা সবাই জানি, আমি ছাড়া, আমি যদি কোনো অপরাধ করে থাকি, তার যদি কোনো সাক্ষী নাও থাকে, আমার চেয়ে বড় সাক্ষী আর জগৎ সংসারের কেউ নেই। সবাই আমায় ভালো বলছে, সবাই আমায় পিঠ চাপড়াচ্ছে, কিন্তু নিজের কাছে প্রতি মুহূর্ত আমি ছোট হয়ে যাচ্ছি, নিজের কাছে প্রতি মুহূর্ত আমি মরে যাচ্ছি, তুষের আগুনের মতো ঠিক 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 করে চলছি। ওই যে যন্ত্রণা, ওইটিকে নরক যন্ত্রণা হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। দেখবেন আমার আপনার প্রত্যেকের জীবনে এই যে নরক যন্ত্রণা এসেছে, আমরা মুখে স্বীকার করি আর নাই করি। তাই বলছেন, ভগবান বলছেন যে ওই কারণ আমি ঈশ্বরের কাছে আমার সমস্ত ভুল, আমার ত্রুটি আমি বলতে পারছি না। বলছি না, রবীন্দ্রনাথের গান আছে, কত কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি মনের গভীরে, আমায় তার লাগিয়া ফিরায় না, তারে আগুন দিয়ে দহ, তুমি এবার আমায় লহকে না লহ, যেদিন গেছে তোমা বিনা, তারে আর ফিরে চাই না, যাক সে বিলাতি। বলছেন কত কলুষ কত ফাঁকি, আমরা যতই মেকআপ করে রাখি, যতই ফেয়ার এন্ড লাভলি ফেস ওয়াশ লাগাই, যত একবারে বর্ণময় পোশাক আশাক করে রাখি, কিন্তু আমরা ভেতরের জানি, ভেতরের গ্লানি, ভেতরের ক্লেদ গুলো জানি। সেগুলোকে বার করে দিয়ে আসল ভেতরের যে সোনার মানুষ, সেটিকে বার করতে হয়। এই অভয় ভগবানের কাছে গেলে আমরা পাই, এই সাহস ভগবানের কাছে গেলে আমরা পাই। ভগবান আমাদের সেই সাহসটা দেন, যে সাহসে, যে বলে আমরা বলিয়ান হয়ে ভগবানের সামনে আমাদের নিজেকে কনফেস করতে পারি। আমি যে সাদা মানুষটা, সেটাকে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে কথা। ভগবানের নেপালের যে নেপালের কর্মচারী, নেপাল রাজকর্মচারী ক্যাপ্টেন উপাধ্যায়, বিশ্বনাথ উপাধ্যায়, তাকে তিনি এই সাহসটুকু দিলেন এবং তিনিও গিয়ে রাজার কাছে গিয়ে আদ্যপান্ত যা হয়েছিল সমস্ত কিছু বর্ণনা করলেন। এবার আমাদের পুথিকার খানিকটা ঠাকুরের যাকে বলে তৈলমর্দন আর কি, সেটা করবেন। এটা শুনতে থাকুন, এগুলো বিশেষণ। পুঁথির লেখার স্টাইলটাই তাই, খানিকটা গল্প আছে, খানিকটা সেইটা দেখে পুথিকারের মনে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কি আছে সেটা বলা আছে, আবার গল্প আছে। কোমলে কঠোরে পুঁথি এরকম ভাবেই দিয়েছে। পুথিকার লিখছেন, এক প্রভু নানা রূপ নানা ঘাটে খেলে, অনায়াসে দেখা যায় প্রভুরে দেখিলে, এক রূপে নৃপতি অপরে মন্ত্রীবর, কোথাও পেয়াদা রূপে কোথাও বা তস্কর, মহাজাদুকর প্রভু খেলা তার কাণ্ড, এক হয়ে হইয়াছে অখিল ব্রহ্মাণ্ড। তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর, দেবতা কিন্নর চক্ষ রক্ষ নাগ নর, তিনি জগতের বীজ বীজাধার, তিনি স্থাবর জঙ্গম রূপ অগণন প্রাণী, সন্ধ্যা রূপে নিজে তিনি পূর্ণ শশধর, তিনি গ্রহাদি তারা উজ্জ্বল ভাস্কর, তিনি তরু, তিনি কাণ্ড অথদেশে মূল, তিনি প্রশাখা শাখা, তিনি ফল ফুল, অটল অচল তিনি, তিনি নদ নদী, তিনি প্রকাণ্ডকার অপার জলদি, স্বরূপ শব্দরূপ রূপ রসাকৃতি, মন প্রাণ বায়ু রূপ বিরাট মূরতি, কালরূপে সেই একা ব্যক্ত চিরকাল, প্রখর মধ্যাহ্নে সেই সকাল বিকেল, তিনি জ্যোতি, তিনি অন্ধকার মহিরাতি, আদি মধ্য অন্তহীন অবিরাম গতি, নিরাকার মহাকার ধীর চুপু চলে, সৃষ্টি স্থিতি লয় যায় বিম্ববৎ খেলে, এরাকারী হরি সেই লীলার ঈশ্বর, কভু নর রূপ কভু ব্রহ্ম পরাৎপর, একমাত্র তিনি বস্তু, তিনি বলি জানে, সর্বময় সর্বরূপ রূপারূপ ধরে, সেই তিনি কোন জন শুনো শুনো মন, এই রামকৃষ্ণ মোর পতিত পাবন। ঈশ্বরের অদ্বৈত তত্ত্বের কথা বলছেন। আমি যা কিছু দেখছি সব তিনি। আপনাদের সভ্য শহরে এসে বড্ড ঠান্ডা লেগে গেছে। আমাদের কেউ সমুদ্রের ধারে একদম ঠান্ডা নেই, দিনা রাত্রে একটুখানি ঠান্ডা, সে সময় ঘরের ভেতরেই থাকি,
দিনের বেলা বেদম গরম আমাদের ওখানে, কিন্তু আপনাদের সভ্য শহরে বড্ড ঠান্ডা, ভীষণ ঠান্ডা। বাবা কি করে থাকেন, সেটাই হচ্ছে কথা। এসে আমার খুব ঠান্ডা লেগে গেছে, এখানে গলাটা আমার সাপোর্ট করছে। বলছেন এখানে অদ্বৈত তত্ত্বের কথা বলছেন। অদ্বৈত তত্ত্ব কি না, যেখানে দুইয়ের কোনো কিছু আর কোনো অস্তিত্ব নেই, দুই বলে আর আলাদা করে কিছু নেই। আমি একটা উদাহরণ দিই, খুব পুরনো হয়ে গেছে, আপনাদের খারাপ লাগলে চিৎকার করবেন। উদাহরণটা হচ্ছে এই, রোজ যখন স্নান করে এসে আয়নায় চুল আছে, যখন আয়নাতে আপনার প্রতিবিম্বটা পড়ে, সেটা কিন্তু আপনার মিরর ইমেজ, যাই হোক সেটা আপনি নন। কারণ আপনি যেরকম তার ঠিক অপোজিট ওইখানে দেখাচ্ছে। আপনার বাঁদিকের শীতে ডান দিকে চলে গেছে, বা পকেট ডান পকেটে চলে গেছে, বা হাতের ঘড়ি ডান হাতে চলে গেছে। একটা বল ছুঁড়ে মারলে সেই মিররটা ভেঙে খান হয়ে যাবে, একবারে টুকরো টুকরো হয়ে যাবে। তবু এই যে আয়নাতে যে আপনার যে সেই তারে জামিন পরে আমির খান মতো চেহারাটা ফুটছে, সেটা দেখে আপনি মুগ্ধ হয়ে যান, সেটাকে আপনি ঘৃণা করেন না। কেন করেন না? কারণ ওটা আপনি, আপনার প্রতিচ্ছবি। ঠিক এরকম ভাবে জগৎ সবার ভেতরে, যখন জগৎবাসীর ভেতরে প্রতিচ্ছবি দেখি, তখন আমাদের আর অন্য কারোর সঙ্গে আমাদের কোনো ভেদ বুদ্ধি হয় না। উল্টো করে যদি আমরা বলি, ঠাকুর যেরকম বলছেন 10টি ঘড়ায় জল রাখা আছে, সূর্যের তলায় রাখা আছে, প্রত্যেকটি ঘড়াতে সূর্যের আলো, সূর্যের প্রকাশ হচ্ছে। 10টি ঘড়ায় 10টি সূর্য, আর উপরে হচ্ছে আকাশের যে সত্য সূর্য। এবারে একটি একটি করে ঘট ভাঙা হলো, দেখবেন একটি একটি করে সূর্যের সংখ্যা কমছে। সব কটা ঘট ভেঙে দিন, সত্য সূর্য আছে। তিনি ঠিক সেরকম সবকিছুর মধ্যে আছেন। আমরা বুঝি না বুঝি, প্রতি কিছুর ভেতরে তিনি বিরাজ করছেন। আমরা যে আছি প্রত্যেকে সেই পরমাত্মার প্রকাশ স্বরূপ। তাহলে আমাদের প্রত্যেকের ভেতরে শক্তি আলাদা কেন? কারণ আমরা ঠিক যেভাবে নিজেকে বিকশিত করি, স্বামীজি বলছেন না, religion is the manifestation of the divinity already in man. ধর্ম হচ্ছে আমার ভেতরে যা আগে থেকে ছিল যে দিব্য ভাব, সেটির বিকাশ সাধন। দিব্য ভাব আকাশ থেকে পড়েনি, দীক্ষার সময় আপনাকে ইনজেক্ট করে দিব্য ভাব দেওয়া হয়নি, ওটা আপনার ভিতরেই ছিল। যে মুহূর্তে আপনি বিকশিত হওয়ার চেষ্টা করেছেন, সেই মুহূর্তে বিকশিত হয়েছে। এই যে সেবা আমরা করি, ধরুন এইখান থেকে ফিরে গিয়ে বাড়িতে গিয়ে দেখলেন আপনার ছেলেটা বড্ড অসুস্থ হয়ে পড়েছে, বাড়িতে কেউ আপনাকে দেখবার নেই, ছেলেটিকে দেখার নেই। আপনি কি করেন? আগে প্রথম থার্মোমিটার দিয়ে জ্বর মাপেন, তারপরে কপালে জলপট্টি দেন, ক্যালপল 650 খেতে দেন, হালকা করে কিছু খেতে দেন, গায়ে কম্বল টম্বল ভালো করে চাপান। তাতেও যদি জ্বর না কমে, তাহলে ডাক্তারকে ফোন করেন, ওষুধ লিখে দেন, মেডিসিন শপে গিয়ে ওষুধ নিয়ে আসেন, কিছু খাবার খেতে দেন, আবার কিছু ওষুধ খেতে দেন, রাত্রিরে ধরে ধরে বাথরুমে নিয়ে যান, ফেরত নিয়ে আসেন, পরের দিন সকালে সুস্থ হয়ে গেল। এই যে গোটা প্রসেসটা হলো, এটাকে গোটা বাংলায় বলে নার্সিং সেবা। এটা কিন্তু কোথা থেকে এলো? আকাশ থেকে তো করেনি। আপনি তো আপনার ছেলেটাকে বলেনি, বাবা একটু শুয়ে থাকো, আমি একটা নার্সিং ইনস্টিটিউটে যাই, গিয়ে খানিকটা সেবা শিখি, তারপরে তোমায় সে সেবা করবো। তা তো হয়নি। তাহলে এটা আপনার ভিতরে ছিল, ওই যে স্বামীজি বলছেন অলরেডি ইন ম্যান। আর সেটা কি তখন কি করে জানলেন এটা আপনার ভিতরে ছিল? once you try to manifest it, যখন আপনি সেটাকে আপনার ভিতর থেকে প্রকাশ করতে চাইছেন। ঠিক সেই রকম আমাদের প্রত্যেকের ভেতরে সেই পরমাত্মা বিরাজ করছেন। আপনার আর আপনার গুরুর চেহারার মধ্যে কোনো ফারাক নেই। বয়সের ফারাক হতে পারে, 30 বছর আগে এসেছেন, আপনি 30 বছর পরে এসেছেন, কিন্তু চোখ নাক কান মুখ সব একরকম। কিন্তু তবু তিনি পূজনীয়, আমি পূজনীয় নই। কেন? কারণ আমি আমার পূজ্য সত্তাটাকে অনুভব করতে পারি। যে মুহূর্তে আমি আমার পূজ্য সত্তাকে অনুভব করতে পারবো, সে মুহূর্তে আমি বুঝতে পারবো আমি সেই ঈশ্বরের প্রকাশ। ঈশ্বর ভিন্ন জগৎ সংসারে কিছু নেই। এবং যত আমি আমার ভেতরে সেই পূজ্য সত্তাকে প্রকাশ করতে থাকবো, যত আমি পবিত্র হব, যত আমি জগৎকে স্বচ্ছ এবং একটি সাকারবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবো, তখন দেখবেন কালো জিনিসগুলো আমাদের চোখে পড়ে না। যখন আপনি খুব খিদে পেয়েছে, আপনার খুব ইচ্ছে হলো যে এই এরিয়ায় যেখানে গেছি, ওই ধর্মতলা এরিয়ায় যখন গেছে, ওখানে আমিনিয়া আছে, সেখান থেকে যে কাঠি রোল খেতে হবে আর বিরিয়ানি খেতে হবে। জগৎ সংসারে যত ভালো ভালো জিনিসই থাকুক না কেন, সেগুলো কোনো মতেই আপনার চোখে দৃশ্যমান হবে না, এগুলো ওভারলুক দেয়। সেগুলোকে পার করে গিয়ে সেই কাটি রোল আর বিরিয়ানির দিকে আপনি যাবেন। এটা হচ্ছে কথা, এটা সাইকোলজি। ঠিক ওই রকম
যত আপনার ভেতরে সদাচার বাড়বে, জীবনকে যত ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবো, তত আমরা বুঝতে পারবো আমার ভেতরে যে উচ্চ ভাবটি আছে, সেই উচ্চ ভাবটি আছে জগৎ সংসারে সবার ভেতর। সেই কথাটি এত কায়দা করে তিনি বলছেন, তিনি সন্ধ্যা, তিনি গায়ত্রী, তিনি সমস্ত কিছু, ঈশ্বর ভিন্ন জগৎ সংসারে আর কোথাও কিছু নেই। তাহলে দেখবেন ওই যে ঈশোপনিষদের প্রথম যে শ্লোক, ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চিৎ জগত্তাম জগৎ তেন তপ্তেন ভুঞ্জিতা মাঘৃতা কস্যচিদ্দনম, যে চতুর্দিকে যেদিকেই তাকাচ্ছি সেই ঈশ্বরের প্রকাশ, সেটা তখন দেখবেন ঠিক ঠিক করে অনুভব হবে। আমরা যত চেষ্টা করব আমাদের ভিতরে এই ভাবটা আসবে। আপনারা নিজেরা করে দেখতে পারেন, যত মানুষের জন্য ভাববেন দেখবেন তত ভাবটা আসবে। স্বামীজি সম্পর্কে বলা হচ্ছে পরতত্ত্বে সদা লীনো। সদা লীনো কথাটা খুব ইম্পর্টেন্ট, সব সময় তার মধ্যেই আছে। আমাদের সঙ্গে স্বামীজির ওইখানেই ফারাক, আমরা সদা লীন হতে পারি না। আমরা কি কখনো লীন কখনো অলীন হয়ে থাকি। কখনো মনে হলো খুব গ্যাস খেলেও ব্যাস, যখন কি মানে বার খেয়ে দিলাম নাস্তা ছেলে কি বলে, সেই যখনই ভেতরে ইন্সপায়ার হলো ব্যাস সঙ্গে সঙ্গে করলাম, তারপরে আবার করলুম না। যিনি প্রতি মুহূর্তে সর্বদা সেই উচ্চ ভাবকে নিজের ভেতরে জাগিয়ে রাখেন, এই কথাই বলছেন। যা কিছু দেখছি বলছেন তুমি জ্যোতি, তিনি অন্ধকারময়ী রাতি। তখন দেখবেন জীবনে যখন অন্ধকার আসবে তখন কখনো নিজেকে কষ্ট হবে না। সেই গল্প আছে না, একটা লোক অনেক পাচ্ছিল, তারপরে একটা সময় তিনি ভগবানের কৃপা পাওয়া বন্ধ করে দিলেন। ঈশ্বর দিকে আঙুল তুলে তুলে বলছেন, তোমার লজ্জা করে না, তুমি আমায় কৃপা পাওয়া বন্ধ করে দিলে? তখন সেই অশরীরী বাণী বলছে, ওই বাপু যতদিন পেয়েছিলে তখন তো বলনি ওয়াই মি, আমায় কেন দেওয়া হচ্ছে? আজকে যখন পাচ্ছ না তখন আঙুল তুলে বলছে ওয়াই মি, আমাকে কেন তো কষ্ট পেতে হবে? এটা হচ্ছে কথা। তখন অন্ধকারও আমাদের জীবনে একটা নতুন আসবে। রবীন্দ্রনাথ লিখছেন না, আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার। তখনই অনুভবটা আসে, অন্ধকারে মোহে লাগে চোখে তোমায় দেখি না যে, বজ্রে তোর আগুন করে আমার যত কালো, এই করেছ ভালো নিঠুর রে, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন চালো। তখনই আমরা আবাহন করবো, আসুক জীবনে অন্ধকার, আসুক জীবনে আঘাত আসুক, কারণ আঘাত আমাকে নতুন করে জেগে উঠবার শক্তি দেবে। যখন মনে করব যে আলোটাও যেমন ঈশ্বরের প্রকাশ, অন্ধকারটাও তেমনি ঈশ্বরের প্রকাশ। তাই বলছেন, একমাত্র তিনি বস্তু, তিনি বলি যারে, সর্বময় সর্বরূপ রূপারূপ ধরে। একমাত্র তিনি বিরাজ করছেন, নানা রূপে নানা ভাবে তিনি আমার কাছে এসেছেন, নানা ভাবে তিনি তার ভাবটিকে ব্যক্ত করেছেন। একজন পাদ্রীর কাছে কয়েকজন যেত প্রত্যেক রবিবার কিছু উপদেশ শুনবার জন্য। পাদ্রী দেখছেন তাদের মধ্যে একজন প্রত্যেক রবিবার আসে না। তারপরে একটা সময় খুব ঠান্ডার রাত্রিরে তিনি তার খোঁজে বেরোলেন, তার বাড়িতে যাত্রা করে গিয়ে যখন দরজা কড়া নাড়লেন, দেখলেন সে লোকটি ঠান্ডার রাত্রিরে একটা কড়ার মধ্যে অনেক কয়লা আগুন জ্বালিয়ে তাতে তাপ ওই গরম নিচ্ছে। তার পাদ্রী আস্তে আস্তে পাদ্রীকে তিনি আবাহন করতে, পাদ্রী নিঃশব্দে তার ঘরের ভেতরে ঢুকলেন। তারপরে কোট রাখার জায়গায় কোট রাখলেন, টুপি রাখার জায়গায় টুপি রাখলেন, লাঠি রাখার জায়গায় ছড়ি রাখার জায়গায় ছড়ি রাখলেন। তারপরে আরেকটি যে চেয়ার ছিল সেই চেয়ারটিতে বসে চুপচাপ বসে তিনিও গরম তাপ নিতে থাকলেন। তারপরে একটা সময় লোকটি মনে করছে এই বোধহয় পাদ্রী বোধহয় কিছু উপদেশ দেবেন। সে একটিও কথা বলে না, সে গনগনে সেই কয়লার দিকে তাকিয়ে থাকে। তার একটা সময় চিমটে করে সেই গনগনে কয়লাটা নিয়ে ঘরের একটা প্রান্ত, যেটা সব সময় একবারে ঠান্ডা হয়ে আছে, সেইখানে সেই মেঝের উপর কয়লাটি রেখে দিয়েছে। পাদ্রী আবার সেই গনগনে কয়লার দিকে তাকিয়ে চুপ করে বসে। লোকটি মনে করে পাদ্রী বোধহয় উপদেশ দেবে, তাতেও পাদ্রী কোনো উপদেশ দেন না। সেই গনগনে আগুনের মতো কয়লা ঠান্ডা মেঝেতে সংস্পর্শে এসে একেবারে ঠান্ডা হয়ে গেল। পাদ্রী উঠলেন, চিমচেতে করে এসে সেই ঠান্ডা কয়লাটা তুলে নিয়ে আবার সে আগুনের ভেতরে ফেলে দিলেন। ঠান্ডা হয়ে যাওয়া কয়লাটা খানিক বাদে আবার জ্বলতে থাকলো। পাদ্রী তখন ধীরে ধীরে উঠে নিজের কোট পরে ছড়িয়ে নিয়ে টুপি নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বোকা লোক জিজ্ঞাসা করছে, তুমি কিছু বললেন না তো? বললেন, ভালো করে ভাবো, সব কথা বলে দিয়েছি। দেখুন, একটা কয়লা আগুন জ্বলার ঠান্ডা হয়ে যাওয়া, তার ভেতরে পাদ্রী সব কথা বলে দিয়েছেন। বলছেন,
যে জীবনে উচ্চ ভাবকে জাগিয়ে রাখার জন্য উচ্চ বস্তুর সঙ্গে সম্পর্ক রাখতে হয়। যে মুহূর্তে তার থেকে তুমি বিচ্যুত হবে, সঙ্গে সঙ্গে সেই উচ্চ ভাব তোমার ভেতর থেকে ধীরে ধীরে অপসৃত হবে। কিন্তু সেটাই শেষ কথা নয়, হারিয়ে যাওয়াটাই শেষ কথা নয়। আবার যদি কেউ সেখান থেকে সে উচ্চ ভাবের সঙ্গে সংযুক্ত হতে পারে, তাহলে তার ভেতরে সে আগুনকে সে আরেকবার করে চালাতে পারে। এই মেসেজ পাদ্রী দিতে এসেছিলেন, এই ঈশ্বরের বাণী। ঈশ্বরের দূত হয়ে এলেন, কয়লাগুলো সেখানে কাজ করলো, কয়লাগুলো যেন কথা বললো, নিষ্প্রাণ কয়লা ঈশ্বরের বার্তা বয়ে নিত। আমরা যদি বিশ্বাস করি প্রতি জিনিস, প্রতি শিক্ষা, প্রতি আঘাত, প্রতি সুখানুভব সবকিছুর ভেতরে ঈশ্বর বিরাজ করছেন, দেখবেন জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটাই আমাদের সম্পূর্ণ বদল হবে। তাই বলছেন, সেই তিনি কোন জন, শুনো শুনো মন, এই রামকৃষ্ণ মোর পতিত পাবন, পতিতের যিনি পাবনকারী, তিনি সবসময় দিনের দিন অনাথের না। আমাদের হৃদয় রাম, তিনি একবার শ্রীরামকৃষ্ণের কাছে খানিকটা শক্তি চাইলেন, আধ্যাত্মিক শক্তি চাইলেন। তিনি মনে করলেন, সেই গল্প আমরা এখানে পড়েছি আগের দিন, তিনি চাইলেন তার কাছে কিছু শক্তি। ওখানে মামার ভাগ্নি, জনজামাই আপনা তিন নয়, জনজামাই ভাগনা তিন নয় আপনা, ঠিক সেই রকম তিনি ভাবলেন মামার এত আধ্যাত্মিক সম্পদ আছে, ও আর কে পাবো, আমি পাবো, আমি ছাড়া কে পাবে। তাই তিনি, তার স্ত্রী বিয়োগ হলো, স্ত্রী বিয়োগ হওয়া মাত্র তার মনে হলো জগৎ শূন্য, এই সময় হচ্ছে তার আধ্যাত্মিক বিকাশ করা সম্ভব। ঠাকুরকে গিয়ে বললেন, ঠাকুর তো মহাশেয়ান হলো, কিছুতেই দেন না। বলছেন, দেখ রিজু, আমার এই অবস্থা হচ্ছে বলে কোমরে কাপড় থাকে না, তুই আছিস বলে তোর মুখে জল দেওয়ার লোক আছে, তোরও যদি হয় তাহলে আমার কি করে হবে। হৃদয় রাম ছাড়বার পাত্র না। তিনি আস্তে আস্তে একটা দিব্য রূপ, তিনি বললেন মায়ের ইচ্ছে হলে হবে। হৃদয় রামের সত্যি সত্যি কিছু ভাব হতো। এই অবস্থায় তিনি একদিন একটা অদ্ভুত দর্শন করলেন। ঝাউতারায় শ্রীরামকৃষ্ণ বাঁচে যাচ্ছেন, হৃদয় রাম তার পেছন পেছন গাড়ু আর গামছা নিয়ে হাঁটা দিলেন। তিনি দেখলেন সেই গভীর অন্ধকার রজনীর মধ্যে শ্রীরামকৃষ্ণের সারা শরীর দিয়ে আলো বেরোচ্ছে, প্রকাশিত হচ্ছে আলো। তাকে দেখে মনে হলো শ্রীরামকৃষ্ণ মানুষ নন, যেন জ্যোতিঘন তনু, জ্যোতি যেন ঘনীভূত হয়ে একটা মানুষের রূপ ধারণ করেছে। মাটি থেকে সে অনেকখানি ওপরে, নিজের দিকে তাকিয়ে দেখলো যে সেই তার শরীর থেকে ওরকম জ্যোতি বেরোচ্ছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের মতো অত জ্যোতি নয়। তিনি অনুভব করলেন, ওটি যদি জ্যোতির আকর হয়, তিনি তার একটি অংশ। চিৎকার করে বলতে থাকলেন, রামকৃষ্ণ, আমরা এখানে কি করছি, তুমিও যা আমিও তা, চলো দেশে দেশে যাই, কে লোকোদ্ধার করে দেবে। সাধারণ মানুষ তো এই উচ্চ ভাবের কথা বুঝতে পারবেন না। হৃদয়রামকে যত শান্ত করার চেষ্টা করেন, হৃদয়রাম শান্ত হন না, অবশেষে তার শক্তি হরণ করলেন। হৃদয়রাম দেখুন, এতক্ষণ তার মনে হচ্ছিল যে তিনি হলে শ্রীরামকৃষ্ণ যদি জ্যোতির ঘন তনু হন, তিনি সেই জ্যোতির ঘন তনুর একটা অংশ। এখন যে মুহূর্তে তিনি কেড়ে নিলেন, তিনি মনে হলেন মামাও তো সাধন ভজন করেছে, আমিও সাধন ভজন করবো, আমাদের এরকম মামার কি এমন করেছে, আমিও যদি সাধন ভজন করি ওই ক্ষমতা আমার আসবে। দেখুন, এতক্ষণ ঈশ্বর ভাবছিলাম, এবার মানুষ ভাবছি, সমপর্যায়ে তাকে বসিয়ে দিয়েছে। তারপরে তিনি সেই পঞ্চবটিতে, সেই সিংহাসনে বসে জপ ধ্যান করতে শুরু করলেন। মনে হলো তার গায়ে কেউ যেন কয়লা, জ্বলন্ত কয়লা নিক্ষেপ করছে। এত দুঃখ, এত আঘাতের ভেতরে এত অপমান করেছেন তিনি শ্রীরামকৃষ্ণকে, কিন্তু সেই মুহূর্তে তারা আর কারুর কথা মনে করল না। চিৎকার করছেন, মামা গো বাঁচাও, গো বাঁচাও, আমি হয়ে যাচ্ছি। শ্রীরামকৃষ্ণ কোন রকম কিছু ভাবলেন না, তিনি গিয়ে তাকে সেই অবস্থা থেকে মুক্ত করলেন। অবতারিটা আমাদের কাছে নতুন করে শিক্ষা দিতে আসে, জীবনে একটা পজিটিভ অ্যাপ্রোচ দিয়ে রাখেন। আমাদের অনেকটা ধারণা, খুব আমাকে কষ্ট দিয়েছিল না, বড় একটা মন, ওরকম কষ্ট পায়। অনেক সময় অনেকের দুঃখে আমরা আহা উহু করি, কিন্তু সেই আহা উহুর মধ্যে একটা প্রচ্ছন্ন আনন্দ, সেটা একটা অব্যক্ত আনন্দ লুকিয়ে থাকে। আমরা যতই বলি না না, একটু দুঃখ, একটু আনন্দ চাই, খুব আহা কি কষ্ট পাচ্ছে, কিন্তু একটা কোথাও যেন একটা ঠোঁট টিপে হাসি, তৃপ্তির হাসি হাসি। ভগবান এই আনন্দটা দেখাতে এসেছেন, ভগবান এই জীবনেরই নতুন একটা দৃষ্টি দেখাতে এসেছেন, যে দুঃখের ভেতরেও তিনি, সুখের ভেতরেও তিনি। অতএব যে আঘাত দিয়েছে, সে আমারই কল্যাণের জন্য আঘাত দিয়েছে। ঈশ্বরের এটি একটি অন্যরকমের প্রকাশ, জীবন একদম বদল হয়ে যাবে। তাই তিনি বলছেন পতিত পাবন। আমরা এই উচ্চ ভাবনায় করতে পারি না বলে পতিত হই, আর তিনি এসে হাত ধরে আমাদের সে অবস্থা থেকে মুক্ত করেন। প্রতিকার লিখছেন, দরিদ্র ব্রাহ্মণ বেশে লীলার আসরে
কৈবর্তের দেবালয়ে দক্ষিণ শহরে শুনো কথা সবিশ্বাসে যাহা আমি কই বেশাদ ভবের হাটে খেপাবো কানই গিনি কিনি সোনা চিনি বড় পরীক্ষার মূর্খ বটে কান কঠি ঠকাতে যে চায় নন্দিনী নন্দন সহ প্রিয়তমা দ্বারা অন্যভাবে রোগে যদি হই প্রাণে সারা যদ্যপি সহিতে হয় তাদেরও বিচ্ছেদ রোদনে আগোটা দিন যদি পরীক্ষে সংসারের সুখ যদি সব হয় দূর তবু কব পূর্ণ ব্রহ্ম আমার ঠাকুর জেদের ব্যাপার নয় সত্য এই কথা তাড়না করিলে পরে তবু পিতা পিতা যে যা তারে তাই কয় জলে বলে জল আকাশে আকাশ বলে অনলে অনল সেই বস্তু প্রভুদেব জগৎ গোসাই যাহার উদ্ধারে আর কোনো গ্রাম নাই নানা রূপে সর্ব ঘটে করেন বিরাজ শুনে বিশ্বনাথ কি করিল মহারাজ প্রতিকার বলছেন যে ঈশ্বর আমাদের ঠিক বাবা মায়ের মতো মা বলেন না দেখবেন এই কথাটা বোধহয় বলেননি এমন মা বোধহয় জগৎ সংসারে তুই মরতে পারিস না তুই বললে আমার হাড়ে বাতাস বাজে হ্যাঁ দেখুন মায়েরা কিন্তু এই কথাটা বলে থাকে মর হ্যাঁ এ বলেন তার মানে কি মা কি তাই বোঝাতে চান তা নয় এটা একটা এক্সপ্রেশন আর সন্তানে বোঝে মা ওটা অন্তর থেকে বলছেন ভালোবাসার সম্পর্কটা ওই রকম ঠিক ঈশ্বরের সঙ্গে যখন আমরা ওই সম্পর্কটা আরোপ করতে পারি দেখবেন আমাদের জীবনে একটা অদ্ভুত বদল হতে থাকে তখন আমরা এই অনুভব করি দেখবেন একটা অনুভূতি আছে আমরা রাম নাম গাইবার সময় গান আমি অনেকবারই বলেছি সেটা শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্য রাম কমল লোচন শ্রীনাথ জানকীনাথ এবং লক্ষ্মীপতি নারায়ণ সে অভেদ আমি জানি তবু আমি আমার সমস্ত সেই ভক্তলোচন রামকে অর্পণ করেছি যাকে মন দিয়েছি তার সমস্ত আঘাত সমস্ত আনন্দ সবটুকুকে আমাদের সহ্য করার মতো ক্ষমতা হয় যে ফিয়ান্সেরা যখন ধাক্কা দেন আমাদের 7 দিন কথা বললেন আপনারা সে উদাস উদাস দৃষ্টিতে ঘুরে বেড়ান তখন কি আপনারা ঠিক জানেন যে এই মেঘ কেটে যাবে রোদ আবার উঠবে আবার সে প্রাণোচ্ছল আকাশ আমরা উজ্জ্বল আকাশ আমরা দেখতে পাবো এও ঠিক তাই জীবনে তার আঘাত এলেও তিনি আমায় ঠিক ধরে থাকেন এটা আমি জানি তিনি বলছেন তিনি যদি আমার সমস্ত কিছু কেড়ে নেন তবু তিনি আমার তিনি বলছেন সেই প্রভুদেব সেই বস্তু প্রভুদেব জগৎ গোসাই যাহারে ওধারে আর কোনো গ্রাম নাই গ্রাম কেন শব্দটা ব্যবহার করা হয়েছে গ্রাম মানে আশ্রয় আশ্রয় বোঝাতে যার বাড়ি তিনি যদি আশ্রয় না দেন জগৎ সংসারে আর কোনো আশ্রয় আমার আশ্রয় বলে গণ্য হবে না তিনি আশ্রয় দিয়েছেন বলে আমরা আশ্রয় পাই নানা রূপে সর্ব ঘটে করেন বিরাজ শুনো বিশ্বনাথ কি করিল শুনো বিশ্বনাথে কি করিল মহারাজ এবার বিশ্বনাথ উপাধ্যায়কে মহারাজ কি করলেন সেটা আমরা শুনি সত্য এ যাহারে পুষ্ট হইয়া নিপতি সদয় হইল বড় বিশ্বনাথের প্রতি চৌগুণ বেতন বৃদ্ধি করিল তাহায় রাজ প্রতিনিধি পদে বাঙ্গালা পাঠায় কাপ্তেন উপাধি দিল উচ্চ মান শানে প্রভু ভক্তের সকলে কাপ্তেন নামে জানে খালাসে উল্লাস বিশ্বনাথ উপাধ্যায় উদ্দেশিয়া প্রভু পদ ধরণী লুটায় এমন সংকট মুক্ত তাহার উপরে অর্থোন্নতির তার প্রতি পদ সহকারে আশাতীত মঙ্গলের কারণ কেবল প্রভুর করুণা আর আশিসের ফল কাপ্তেনের এই জ্ঞান ধরিয়া মূরতি মনে মনে নাচিতে লাগিল দিবারাতি বিপদ ভঞ্জন প্রভু অনাথের ত্রাতা বিশ্বনাথ বিলক্ষণ বুঝিল বারতা প্রতিকার লিখছেন কি হলো ঘটনা বলছেন যে তিনি যখন সত্যকে চাহাত করলেন